ভাইরাস তো চলে গিয়েছে, মাস্ক কেন এখন পরিধান করলা? বলল হুজুর, যেই পরিমাণে রাস্তাঘাটে ধুলাবালি ওঠে, মাস্ক পরিধান না করলে নাকের ভিতরে দিয়ে ধুলাবালি ঢুকে পড়লে ইনফেকশন হবে। আমি বললাম, তো তোমার নাক যেমন খোলা তোমার চোখও তেমন খোলা, তো নাকের যেহেতু মাস্ক পরেছ, চোখে তো একটা মাস্ক পরা দরকার ছিল। আমাকে বলে, চোখে মাস্ক পরলে এত সুন্দর সৃষ্টিকে দেখতে পারবো? আমি যদি চোখে মাস্ক নাই পড়ো তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে সেকেন্ডে সেকেন্ডে ধুলাবালির কণা আমার চোখের ভিতরে ঢুকে। আমি গোলাম রাব্বানী কাশেমী মাঝে মাঝে আল্লাহর কুদরতের কাছে ধরা খেয়ে যায়। কেন জানেন? আমি চিন্তা করি, এক সপ্তাহ আমার চোখের ভিতরে ধুলাবালি ঢোকার পরে আমার চোখ দুটা একটু ঝাপসা হওয়ার কথা ছিল, কিন্তু চোখ তো ঝাপসা হয় না। খেয়াল করেছেন, ঘুম থেকে উঠার পরে আমার চোখ দুইটা আর চকচক করে পরিষ্কার হয়ে যায়, ক্লিন হয়ে যায়। আল্লাহর ঘটনা কি? আমার চোখের ময়লা যে ঢুকে এইগুলা যায় কোথায়? আমার আল্লাহ বলে, বান্দা তুই তো সারা জীবন বললি আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি মেহেরবান, আমি নাকি দয়ালু, কিন্তু বুঝলেই না আমি আল্লাহ তোর কেমন ভাবে দয়া করে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, সারা দিন যা ময়লা ঢুকে একটা করে সমস্ত ময়লা চোখ থেকে রাতের বেলায় আমি আল্লাহ পরিষ্কার করে রাখি। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, বান্দা বিশ্বাস হয় না? প্রমাণ চাস? তাহলে আমার হবিগঞ্জ চুনারু ঘাটের ভাড়া কল্পনা করুন তো। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ো, তুমি সকালবেলা উঠার পরে তোমার চোখের কোণে কিছু পাও কিনা? আল্লাহ পাই তো। আঙ্গুল দিয়ে দেখি চোখের কোনায় কিছু ময়লা জমা আছে। কিরে বান্দা, রাতের বেলা ডাক্তার আসে নাই, হসপিটালে নেয় নাই, অপারেশন হয় নাই, তোর চোখের ময়লা চোখ থেকে বের করে তোর চোখের কোণে কে জমা করলো? বান্দা তুই যখন ঘুমিয়ে পড়াস, আমি আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতা প্রত্যেকটা বান্দার জন্য পাঠিয়ে বলে, যা ফেরেশতা, আমার বান্দা ঘুমিয়ে পড়েছে, সারা দিন যা ময়লা ঢুকেছে একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে চোখের কোণে আমি আল্লাহ প্রস্তুত করে রাখি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের শায়েস্তাগঞ্জে ঘুরে দেখবেন অসংখ্য জুতার শোরুম পাওয়া যায়। কোনোটা বাটা, কোনোটা অ্যাপেক্স, কোনোটা লট্টো, কোনোটা জ্যানিস। যে কোনো এক জোড়া জুতা কিনতে হলে চামড়ার সর্বনিম্নে 4 থেকে 5,000 টাকা আপনাকে খরচ করতে হবে। তারপরও এত শক্ত ফোক্ত হার্ড জুতা কিনেছেন, 1 বছর 2 বছর 3 বছর পরে হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হতে হতে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। একটু কল্পনা করে দেখুন তো, আমার পায়ের তলা আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি। পায়ের তলা আমার আল্লাহ বানিয়েছে সামান্য পাতলা একটা চামড়া দ্বারা। 20টা বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম। পায়ের তলার দিকে একটু তাকিয়ে দেখুন তো, যারা পরিমাণ আমার পায়ের তলা এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সারা জিন্দেগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? জবান খুলে বলুন না যাবে? ডান হাত তুলে বলুন না যাবে? তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, শেষবারের মতন ওই আল্লাহর আরেকবার জিকির করতে কষ্ট হয়ে যাবে? দেখি তো, লা ইলাহা লাউ জপ লা ইলাহা জপ লা ইলাহা লাউ জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারে, শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ, ঠিক না? মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবার কাবা। ডান হাত তুলে বলো ঠিক কি না? আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম নীলফামারীতে, গতকালকে প্রোগ্রাম করেছিলাম নীলফামারীতে। একজন যুবক আমাকে বলে, হুজুর কষ্ট নেবেন না, আপনারা সুন্নিরা মনে হয় একটু বেশি গরম না? আমি বললাম, সুন্নি কখনো ঠান্ডা হয় না, সুন্নি মানে হচ্ছে গরম। কারণ নবীকে মাটি বললে আমরা গরম হয়ে যাই, নবীকে আমার মতো বললে আমরা গরম হয়ে যাই, নবীকে মরা মানুষ বললে মাথার সেন্টিমেন্ট আমাদের গরম হয়ে যায়, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইয়া নবী সালাম আলাইকাকে বিদআতি বললে আমাদের জবান আর ঠিক থাকে না। সুন্নিরা গরম গরম। বলে, হুজুর একটা প্রশ্ন করে কিছু মনে না করলে? আমি বলি, কি করবা? বলে, আপনারা যখন ইয়া নবী সালাম আলাইকা পড়েন, একটা কাসিদা পড়লে সাউন্ডটা ওকে, থ্যাংক ইউ, কেমন? ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময় আপনি একটা কাসিদা পড়েন, এটা পড়লে শুনলে আমার মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায়। আমি বললাম, কি পড়ি? বলে, আপনারা পড়েন আরশুকা কাবা মাদিনা, পরশুকা কাবা মাদিনা, এরপরে বলেন কাবা কা কাবা মাদিনা, কাবারও কি আবার কাবা আছে? আমি বললাম, মনে রেখো, সুন্নিরা কখনো অস্ত্র দিয়ে প্রতিবাদ করে না। শাপলা চত্বরে দাও দাও করে আগুন কি সুন্নিরা জ্বালিয়েছিল? ভার্সিটির চত্বরে যুবকের রক কি সুন্নিরা কোনোদিন কেটেছিল? আমরা ব্যাংকে, বাড়িতে, গাড়িতে টায়ার কখনো জ্বালাই না, কারণ এশকে রাসূলের আগুন তো রেগুলার এমনিতেই চলে যায়, দাম দাম করে জ্বলছে। কথা বলো ঠিক না? আমি বললাম, রসুল যে কাবারও কাবা, আমি আমার ওস্তাদদের কদম দুলা এক পাল্লা যদি রেখে, আর আমি গোলাম রাব্বানী কাশিমের মতো হাজারো এরকম কাশিমি এক পাল্লা রাখে, আমার ওস্তাদের জ্ঞানের তুল্য আমি হব না। তারপর আমার ছোট্ট ব্রেনে নবী যে কাবারও কাবা 50টি দলিল আমার কাছে নোট করা আছে। আমি একটা দলিল দিব, যদি একটা মানো বাকি 49টা শোনাবো, আর বাকি একটাই যদি না মানো বাকি 49টা শোনালে যারা নবীকে মাটি বলে এদের কপাল তো অন্ধকার হবে। আমরা নবীকে নূর মানি বেলায় সুন্নিদের কপাল এবং চেহারা নুরানি হবেই। কথা বলুন ঠিক না? আমি বললাম, রসুল যে কাবারও কাবা 1 নম্বর দলিল। মাদারাজুন নবুওয়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লেখে, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে 1400 সাহাবায়ে কেরামের টিম যখন হয়ে গেল, আমার নবী বলে সাহাবায়ে কেরাম যে মক্কা থেকে জুলুম অত্যাচার করে আমাদেরকে ট্রান্সফার হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কা জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উড়ত, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আপনার জন্য আমার আব্বা আম্মা পর্যন্ত ছেড়ে দিতে পারে, আপনি শুধু হুকুম করেন। আমার নবী বলে, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে কাবার ভিতরে 360টা মূর্তি লাঠি দিয়ে আঘাত দিয়ে চুরমার করে কাবার চারপাশে চিৎকার দিয়ে বলতে লাগলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। 7টা চক্কর দেওয়ার পরে আমার নবী বলে, আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? হযরত বেলাল চোখের পলকে, লাব্বাইক ইয়া সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, বেলাল এই মুহূর্তে জোহরের টাইম হয়েছে, আজান দিতে হবে। আজকে 1400 সাহাবায়ে কেরাম, মাইক নাই, সাউন্ড সিস্টেম নাই, সাউন্ড বক্স নাই, বেলাল আজকে নিচে আজান দিলে শোনা যাবে না, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে তোমাকে উঠে আজান দিতে হবে। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী চোখ বন্ধ করে মুস্কি হেসে বলে, ওয়াল্লাহ খোদার কসম, তামাম দুনিয়ার উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
এ বেলাল তুমি কাবার উপরে উঠো। হযরতে বেলাল বলে আমি কাবার উপরে উঠে আযান দেওয়ার জন্য এবার দুইটা আঙ্গুল আমার কানের ভিতরে ঢুকালাম। এবার আল্লাহু আকবার বলার জন্য আমি হা করলাম। বেলাল হা করে আছে, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু চোখের পানিগুলা বৃষ্টির পানির মতো টপ টপ করে পড়ে, শুধু চোখের পানিগুলা পড়ে, শুধু চোখের পানিগুলা পড়ে। আমার নবী বলে কিরে বেলাল, আযান দিতে বললাম, আযান না দিয়ে হা করে আছো, চোখের পানি কেন ফেলছো, কি হয়েছে? হযরতে বেলাল কেঁদে বলে নবী আমি তো আযান দিতে পারছি না। কেন পারছো না? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আযান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে। নবী এখন আযান দেওয়ার জন্য আমি কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আযান দেব? আমি তো কিবলা খুঁজে পাই না, আমি তো কাবা খুঁজে পাই না। আমার নবী বলে কিরে বেলাল, রাহমাতুল লিল আলামিনকে এখনো চিনতে পারলি না? কিরে বেলাল, দু জাহানের বাদশাকে চিনতে পারলি না? হে বেলাল, আমি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকি আযান দে। বেলাল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটার নাম কাবা, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন কাবা। কাবা জোরে বলি সুবহানাল্লাহ, তাকবীর, রিসালাত, শাহনশাহে মদিনা জিন্দাবাদ। এরপর রাসূলকে কাবা যারা মানতে চায় না এদের সাথে সুন্নি জনতার কোন সম্পর্ক থাকতে পারে? জামান খুলে বলেন পারে? ওই রাসূলের প্রেম নিয়ে কিন্তু আজকে আজিমুশান মাহফিলের আয়োজন করেছে কালীনগর মদিনা মনোবরা সুন্নি যুব সংঘ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সুন্নি মহা সম্মিলন। আমি আমার সামনে যারা বসে আছেন আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, আমি কি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছে? আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি হুজুর এবং ওনারা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপর ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদ আল্লামা আশরাফুজ্জামান হুজুরকে বললাম, হুজুর কষ্ট নেবেন না, ডাইরেক্ট মাদ্রাসার উপর সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছে, কারণটা কি? আমার ওস্তাদ বলে বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকীদার মিশ্রণ প্রকৃতি আমরা তো আর জানি না। অন্তত পক্ষে সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম, খবরদার এটা সুন্নি মাদ্রাসা। লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজির নাজরে মানতে হবে, রসুলকে এলমে গাটকি খাবার দেনেওয়ালা মানতে হবে। রসুলের মিলাদুন নবী আসলে মন চাইবে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টকে খুলে বন্ধ করে দিয়ে সমস্ত টাকা রসুল্লাহর জন্য খরচ করে নিজের জীবনটাকে জান্নাতের পথের পথিক বানিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম, আর শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আমি গুনে গুনে আপনাদেরকে দেখাতে পারবো। মাদ্রাসার নাম হচ্ছে সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম, 100-র উপরে মসজিদ আমি দেখেছি। মসজিদের নাম সুন্নি জামে মসজিদ, সুন্নি জামে মসজিদ। কিছুদিন পূর্বে আমি কিশোরগ্রাম অষ্টগ্রাম রাষ্ট্রমতি আব্দুল হামিদ খান, এই সাউন্ডটা ঠিক আছে, মাইকটা বাড়াই, মাইকটা কমাই দেন একটু, এই মাইকটা যখন বাড়াইছে আমি কি কোনো কমপ্লেন জানিয়েছি? সাউন্ড তো চমৎকার সাউন্ড, এই সাউন্ডটা যেটা ঠিক আছে। ওকে, আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তো আমি গেলাম 1 মাস আগে রাষ্ট্রপতির এলাকা, সেইখানে গিয়ে দেখলাম মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মিলন। সুন্নি সুন্নি লেখা আছে এমন 1 লক্ষ দলিল আমি দিতে পারবো, কিন্তু আপনাদের আশেপাশে হবিগঞ্জের চুনারঘাটে কোনো বাপের বেটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি হেফজখানা, ওহাবি এতিমখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। কারণ তারা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলা সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে গাদ্দার, এরা দুশমনে রসুল, মিলাদুন নবীর বিরোধী, রসুল্লাহ শান বিরোধী। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে খোদার কসম মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্ন জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে ইয়া নবী সালাম আলাইকা সম্পর্ক। ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো আমাদের সুন্নিদের ঘরে ঢুকে আমাদেরকে জবাই করবা, আমাদের শরীর থেকে মাথা বাঁধা হবে, রক্ত সরে হবে, কিন্তু সুন্নিরা ঈমান কোনোদিন বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না?
একবারে বলেছি, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। সুন্নি জনতার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ করব না। আমি গোলাম রাব্বানী কাশিমি সহ সবাইকে 10টি করে গালি দাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমরা সবর করব। কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে আমরা সহ্য করতে পারি না, কারণ নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায় হাত দিলে হাত মুছতে ভেঙে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? সেই রাসূলের মিলাদুন নবী আমরা কেন আয়োজন করি? আলা হযরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মুহাব্বত তিনি একটা সূত্র শিখিয়েছেন। ক্লাস 8 এ যারা লেখাপড়া করে, আমরা সবাই অ্যালজেব্রা বীজগণিত অঙ্ক করতে গেলে একটা সূত্র আমরা পড়ি, এটার নাম হচ্ছে a + b হোল স্কয়ার। এই সূত্র না জানলে বীজগণিতের প্রথম অঙ্কের রেজাল্টে আপনি মিলাতে পারবেন না। তো আলা হযরত জান্নাতের নকশা যাওয়ার জন্য একটা সূত্র আমাদেরকে দিয়েছেন। সেই সূত্রের নাম হচ্ছে खुदा की रदा चाहता है दो आलम, खुदा की रदा चाहता है दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। আপনি খেয়াল করেছেন আদম সফিউল্লাহ 350 বছরে কেঁদেছিল, কি বলে বাবা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তিনি কাঁদতে কাঁদতে দুইটা চোখের নিচে ড্রেনের মতো দুইটা দাগ হয়ে গেল। আদম সফিউল্লাহ কেন কাঁদলেন? বলে আল্লাহকে রাজি করার জন্য। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে কি বলেছিল আপনাদের মনে নাই? রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, দেখা যাবে না। মূসা আলাইহিস সালাম বারবার ফরিয়াদ করে আল্লাহ বলে আমি 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে সামান্য একটু ঝিলিক মেরেছিলাম, গোটা তুর পাহাড়টা জ্বলে সুরমা। সেই সুরমা আমরা মাঝে মাঝে চোখের মধ্যে লাগাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসরায়েলি ইহুদের গোষ্ঠীরা তার লোহার করাত দিয়ে ক্যাস ক্যাস করে কলিজা 2 টুকরা করছে, একটাবার উফ করেন নাই কেন? আল্লাহকে রাজি করার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কোনো গুনাহ পাপ জুলুম ছাড়া এমনিতেই কামড়া চোখে কামড় দেয়, ঠোঁটে কামড় দেয়, জিহ্বায় কামড় দেয়, পায়ে কামড় দেয়, উফ না বলে প্রতিবার আল্লাহ 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 বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে ঝাঁপ দেয় কেন? আল্লাহকে রাজি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম 89 বছর পর্যন্ত একটাই ফরিয়াদ করেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক সন্তান দিন না, নেক সন্তান দিন না। 89 বছরে গিয়ে একটা সন্তান পেয়েছিল। সেই সন্তান ইসমাইলের গলায় ছুরি ধরলো কেন? আল্লাহকে রাজি করার জন্য। তামাম দুনিয়া আম্বিয়া কারাম আমরা তো আল্লাহকে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজের সেই দেয় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা সবাই তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমাকে রাজি করতে চাই। আল্লাহ তুমি কি কাউকে রাজি করতে চাও? আমার আল্লাহ বলে শুনে নাও, তামাম দুনিয়া চাই আমাকে, আমি চাই একজনকে। তামাম দুনিয়া চাই আমাকে, আমি চাই একজনকে। তামাম দুনিয়া চাই আমাকে, আমি চাই একজনকে। আল্লাহ তিনি কে? আমার আল্লাহ বলে তামাম দুনিয়া চাই আমাকে আর আমি চাই কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। তামাম দুনিয়া চাই আমাকে আর আমি চাই আমার মদিনাওয়ালা নবীকে। জুড়ে বলি সুবহান। এই তাকবীর, আল্লাহু সালাত, ওয়াসসালাতু আলা হযরত। সেই জন্যই তো আমরা নবীর মিলাদুন নবী করে, নবী রাজি হয়ে গেলে আল্লাহ রাজি হয়ে যাবে। আল্লাহ রাজি হয়ে গেলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জান্নাত আপনি খুঁজতে হবে না। আল্লাহর কসম, জান্নাত আপনার কদমে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহান। ওই নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, কোনো সন্দেহ আছে না? জবান খুলে সন্দেহ আছে? আল্লাহ যখন ছিলেন নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আল্লাহ হাকিকতের নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে। ডুব মারিলেন এশকের দরিয়ায় গো, সময় যায় পড় দুরুদ নবী মুস্তাফায়। বল পড় দুরুদ নবী মুস্তাফায় গো, সময় যায় পড় দুরুদ নবী। আল্লাহ মুহাম্মদিন নূর হইতে থাকেন আল্লাহ পাক জাতে। সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা?
নবী যদি না হইতো, কোনো কিছু না বানাইতো, অন্ধকারে থাকিত দরায় গো সময় যায়, বড় দরদি নবী মুস্তাফায়, বল বড় দরদি গো সময় যায়, বড় দরদি নবী মুস্তাফায়। প্রথমে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই। আমি না বললো আপনারা আমার সাথে জিহ্বা নাড়াবেন। এই আয়াতটি সবাই আমরা পারি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যে গ্রহণ করেছে মৃত্যু তাকে বরণ করতে হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। বাংলাদেশের একজন বাওয়াল সম্রাট ছিল, ইউটিউব ফেসবুকে সার্চ করলে, গুগলে সার্চ করলে দেখবেন এনার নাম হচ্ছে ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছিলেন বাবা, গানের নাম হচ্ছে 1 সেকেন্ডের নাই ভরসা। এই গানটা লিখে তাল, লয়, সুর, লিরিক সব ঠিক করে মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে 50,000 মানুষ আমাদের ঢাকা আর্মি স্টেডিয়ামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজকে মানুষকে নতুন একটা গান শোনাবে, 1 সেকেন্ডের নাই ভরসা। কি পরিমাণ আনন্দ! নতুন একটা গান অনেকদিন যাবৎ লিখেছে, মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে তিনি টান দিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা। নাই ভরসা বলার সাথে সাথে আজরাইল তার রুটা টান দিয়ে যখন কবজ করেছিল, টপ করে তার শরীরটা লক্ষ মানুষের সামনে পড়ে গেল, আর প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যদি আমার যুবক ভাইকে বলে দাড়িগুলা রাখবা না, হুজুর বিয়ে শাদী করে 40 বছর দাড়িগুলা রাখবো, 50 বছরে হজ করবো, 60 বছর রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বো, 70 বছরে মারা গেলে মানুষ বলবে আলহাস আব্দুল কুদ্দুস 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি বললাম প্ল্যানিং তো সুন্দর, কিন্তু 70 বছর বাঁচবা গ্যারান্টি তুমি কোথেকে পেয়েছ? গতকালকে চট্টগ্রামে প্রথম আলো পত্রিকায় দেখলাম একজন যুবক নতুন মাত্র মোটর সাইকেল কিনেছে, R15 নতুন মোটর সাইকেল কিনে গিয়ারটা কন্ট্রোল করতে না পেরে 90তে গিয়ার উঠিয়ে যখন স্ট্যাম্প ল্যাম্পের সাথে দাম করে মাথাটা বাড়ি খেয়েছে, বাতের মাড়ের মতো মগজগুলা এরকম ছাড়া দিকে ছিটকে পড়ে গিয়েছে। তুমি আর আমি লিখেছিলাম, ওহ আমার দোস্ত তো তাড়াতাড়ি মরে যাবে, কল্পনাও করতে পারি না। আরে না না, তার মৃত্যুর সময়টা এটাই লেখা ছিল। যারা আজকে প্ল্যানিং করি আমি এত বছরে বাঁচবো, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজরাইল আসলে 1 সেকেন্ড পরিমাণ আপনাকে সময় দিবে না। ওই মৃত্যুর পরে আমাদেরকে একটা জায়গা যেতে হবে, এটার নাম কবর। ওই কবরের 2টা স্টেশন, একটা স্টেশন আপনাকে চয়েস করতে হবে আজকের মাহফিল থেকে। 2টা স্টেশন কি? ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একটা স্টেশনের নাম হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আপনি পড়বেন, আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। রাসূল বলে এটা দুনিয়ার কোনো সিম্পল জায়গা নয়, শুধু সামান্য একটু কষ্ট নয়। জাহান্নামটা কেমন জানো? দুনিয়ার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পড়বে, তারপরে কোণে, তারপরে সিনা, তারপরে বুক। কিন্তু আল্লাহর কসম, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগবে তো ডাইরেক্ট আপনার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলবে। আপনি যখন বলবেন আল্লাহ জাহান্নামের আগুনের তৃষ্ণা আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, আমার আল্লাহ তখন আপনার সামনে কিছু পানি দিবে। এটা দুনিয়ার কোনো ঠান্ডা পানি নয়, ওই জাহান্নামের পানি হবে, জাহান্নামের ঠান্ডা পানি হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ দেওয়া হবে। ওই যে আমরা ব্রন টিপ দিয়ে পুষটা বের করে এরকম মুছে বলি ছি দুর্গন্ধ ফেলে দাও, আবার পোনা টিপ দিয়ে ফুস বের করে ছি দুর্গন্ধ ফেলে দাও, বিচি টিপ দিয়ে ফুস বের করে ছি দুর্গন্ধ ফেলে দাও। ফেরেশতারা সেই ফুসগুলো সংগ্রহ করে জাহান্নামের আগুন দ্বারা বাতের মাড়ের মতো টকপক টকপক করে উতরায়। আপনি যখন বলবেন পানি কোথায় আল্লাহ, আমার গলা কাষ্ঠের মতো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে, তখন মালিক নামক ফেরেশতা 1 গ্লাস পানি দিবে। ওই পানিটা টক জাল মিষ্টি গরম দেখার সুযোগ নাই। আপনি আর আমি ডক ডক করে যখন গুনাহগার বান্দা খাবো, শরীরের সমস্ত মাংসগুলো জোরে জোরে জমিনে পড়ে গেলে একটা কথা, কিন্তু জমিনে পড়ে বেড়া রাসূল বলে পায়ের টাকনুর মধ্যে আসে আটকে থাকবে। আপনি যখন হাওমা করে দৌড়াবেন, গোশতগুলো সব আপনাকে দৌড়াতে হবে, রক্তগুলো সব আপনি দৌড়াতে হবে। কিছুক্ষণ বোর্ডে যখন
বানাবার লাগবে, আপনি বলবেন আল্লাহ খুদা, আল্লাহ খুদা, আল্লাহ খুদা। খুদার কসম প্রতিটা কথা রসুল থেকে নকল করে বলছি। 63 বছর জিন্দেগিতে যেই নবী একটা মিথ্যা কথা জীবনে বলেনি, যার জবান থেকে বের হয়নি, ওই নবী বলেছে তোমার বডি যখন তৈরি হয়ে যাবে তুমি বলবা খুদা আর সহ্য করতে পারি না, খুদা আর সহ্য করতে পারি না। জাহান্নামে আফলের মতো একটা গোলাকার ফল আপনাকে দেবে হাদিসের ভাষায়, ওই ফলকে বলা হয় জাক্কুম বল। ওই ফলটা মুখের ভিতর ঢুকানোর সাথে সাথে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চুপকে মার্বেলের মতো ঠাস করে বের করে ফেলবে। 2টা কাঁটা 2 কানের ছিদ্র দিয়ে, 2টা 2 নাকের ছিদ্র দিয়ে, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে এমন ভাবে বের হবে, ছিদ্র ছিদ্র ছিদ্র, মগজগুলা চোখ মুখ গাল গাঁড় বেয়ে বেয়ে পড়বে। আপনি বলবেন আল্লাহ, আমার আল্লাহ বলে না, আমি কোরআনে বারবার বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আইন মানো নাই, যদি আইনটা মানতা তাহলে জাহান্নাম নয় এমন জান্নাত নিয়ামতের জায়গা দিতাম, জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে 4টা নহর পেতা, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, আর একটা হাউজে কাউসারের নহর। যেই নহরের এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর পর্যন্ত আর তৃষ্ণা লাগে না। ওই হাউজে কাউসারের মালিক যদিও আমি, কিন্তু বন্টন তো আমি করবে না, বন্টন করবে আমার ডানে বামে 2 জন, একজন হাসান একজন হোসাইন। জোরে বলে সুবহান। সেই হাউজে কাউসারের পানি আমরা সকলে চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? এবার ওই হাউজে কাউসারের জান্নাতে এবার আমার রসুল বলে সাহাবায়ে কেরাম শুনো, আমার রসুল হুজরা মুবারকের মধ্যে বসা সাহাবায়ে কেরাম, জান্নাতে যেতে চাও? সাহাবায়ে কেরাম বলে নবী, সৃষ্টি জগতে একমাত্র নিয়ামতের জায়গা যেখানে যারা পরিমাণ কোনো দুঃখ নাই, জান্নাতে যেতে মন চায়। আমার নবী বলে তাহলে সারা জীবন জান্নাত খুঁজেছ, আজকে তোমাদেরকে এমন 5 শ্রেণীর লোকের নাম বলবো, যে 5 শ্রেণীর লোককে কিয়ামতের ময়দানে সে জান্নাত খুঁজতে হবে না। রাসূল বলে আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে এমন 5 শ্রেণীর লোক আছে যারা জান্নাত খুঁজতে হবে না, আল্লাহর কসম জান্নাত তাদেরকে খুঁজবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখ বড় করে বলল নবী, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে নবী এরা কারা? নবী বলে 1 নম্বরে যাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত খুঁজবে আমার যুবক ভাইরা, যদি দুনিয়ার কোনো উপন্যাস গল্প থেকে বানিয়ে বলে জিহ্বাটা আল্লাহ আমার বন্ধ করবে, রাসূলুল্লাহর কথা পরিবর্তন হবে না, সাইক্লোন হবে, সিডর হবে, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, রাসূলুল্লাহর কথা জীবনে পরিবর্তন হবে না। আমার নবী বলে 1 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে মুতিঈ বলে ইজান, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ক্ষুধার্ত মানুষকে খাওয়ায় এবং তৃষ্ণার্ত মানুষকে পান করায়। রাসূল বলে আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে জান্নাত তাকে খুঁজতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে অন্যকে খাওয়ায়, এই নিয়মটা সিস্টেমটা কার ভিতরে বেশি জানেন? এটা সুন্নিদের ভিতরে বেশি। কারণ আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 5 দিনের একটার জন্য গরু জবাই করি অথবা খাসি জবাই করি, একটা ফাতিহার আয়োজন করি, আশেপাশের গরিব মানুষকে খাওয়াই, যারা 1 বছরে 1 টুকরা গরুর গোশত কাকে বলে বলতে পারে না, এদেরকে খাওয়াই। আমরা সুন্নিরা মানুষ মারা গেলে আমরা 40-এর আয়োজন করি, আশেপাশের মানুষকে তার জন্য রমজানের 30টা রোজা আদায় করবে। আর দুনিয়ার মানুষকে রাজি করার জন্য তো সিম্পল ব্যাপার, ঘরে ঢুকলাম, বন আর কলা চা খেয়ে মুখটা সুন্দর করে টিস্যু দিয়ে মুছে বের হলাম, মানুষ বলবো আহ কি ঠোঁট শুকিয়ে আছে, কত কষ্ট করে রোজা রেখেছে। কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে না। সমুদ্রের নিচে গিয়ে আপনি পানি খাবেন, সেইখানে আল্লাহ রব্বুল আলামিন, সেইখানে দেখবেন রমজানের 30টা রোজা সঠিকভাবে আদায় করলে কিয়ামতের ময়দানে জান্নাত আপনাকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, আমার নবী বলে 3 নম্বরে কিয়ামতের ময়দানে যাকে জান্নাত তালাশ করবে হুকুকুল ওয়ালিদাইন, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন চোখ লাল করে নাই। আব্বা আম্মা এখন আপনি বুঝেন নাই, আমি বুঝেছি আজ থেকে 2 বছর আগে। ওই দিন থেকে যতবার আমি ঘর থেকে বের হই, আমার আব্বা আম্মার কদমের মধ্যে 2টা ঠোঁট লাগিয়ে আমি চুমু দেওয়ার চেষ্টা করি। আমি একটা বই পড়েছি, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে লিখে একজন মা একজন বাবা যখন মিলন করে, একজন বাবার 1 ফোঁটা বীর্যের কোটি কোটি ভাগের একটা শুক্রাণু গিয়ে মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে যায়, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে আল্লাহর কসম এটার বীর্য থাকে না, ওইটার রক্ত হয়ে যায়। ওই রক্তের উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা এবার আস্তে আস্তে করে মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে আরো 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা
দুইটা পা বের হয়, ওই পায়ের উপরে চললেই দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার চোখ এবং মাথা চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, জিব্রাইল আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনের মধ্যে রয়েছে একটু বলো না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বান্দার দুইটা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে না না, আমার আল্লাহ বলে না না, আমার বান্দার দুইটা পা যদি মায়ের পেটের নিচে থাকে, চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা স্কয়ার হসপিটালে, ল্যাব এইডে, অ্যাপোলোর মধ্যে নিলে আমার বান্দাকে যখন মায়ের পেট থেকে বের করার জন্য কোনো নার্স যখন আমার বান্দার দুইটা পা ধরে টান মারবে, আমার বান্দার উল্টা দিকে দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিব্রাইল যা, আমার বান্দার কোমর ধর, তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিব্রাইল বলে, আমি দেরি না করে বান্দার কোমরে আমি খপ করে 3টা আঙ্গুল দিয়ে যখন ধরে বান্দার মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে ওঠায়, আল্লাহর কসম এই ব্যথাটা সহ্য করতে না পারে আমার সামনে প্রতিটা বান্দা বলেন, আমি বলি আমার আশেপাশে আলেম ওলামা প্রত্যেকেই মার কোলে যায়। আমরা এত জোরে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা দুনিয়ার জমিন থেকে ডেথ মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। সন্তান দুনিয়ার জমিনে আসার পরে সন্তানের কোনো জ্ঞান নাই, মায়ের কোনো জ্ঞান নাই, আসমানের ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ আল্লাহ মনে হয় যেন মা সন্তান দুইজন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলেন না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান দুইজন যদি মৃত্যুবরণ করে, জিব্রাইল তামাম দুনিয়া মরুভূমি হয়ে যাবে। জিব্রাইল মেডিকেল সায়েন্স ব্যবহার করো। আল্লাহ এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বান্দা কান্না করে না তার পিঠের মধ্যে জিব্রাইল 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ফুস করো, 3বার ঘষা মারো। জিব্রাইল বলে, 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, আল্লাহর শপথ, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নাটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছরে দুধ পান করেছি। আপনি বলবেন, কাশিমি হুজুর 2 বছরে এক ফোঁটা করে কতটুকু আরো দুধ পান করেছি? বাদ দাও না তোমার 2 বছর। ইংল্যান্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা বলে 100 জন বৈজ্ঞানিক মিলে মার 1 ফোঁটা দুধকে নিয়ে আমরা গবেষণা করলাম। আল্লাহর শপথ, আমরা 1 বছর গবেষণা করার পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত পেলাম, আমরা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেন বলে, আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বিশেষ করে দররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 বছরের দুধগুলা যদি তোমরা একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, আল্লাহ আল্লাহর শপথ, তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মায়ের স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। মায়েরি পদ তলে, মায়েরি পদ তলে সন্তানের জান্নাতি মিলে, সে কথা মোদের রাসূল বলে। বলুন না, মায়েরি পদ তলে, মায়েরি পদ সন্তানের জান্নাত মিলে, সে কথা মোদের রাসূল বলে। নামাজ বেহেশত তেরো সাবি, সে বেহেশত মায়ের কদমে পাবে। নামাজ বেহেশত তেরো সাবি, সে বেহেশত মায়ের কদমে পাবে। চাবি পাইলে কাজ হবে না, চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে। ডান হাত তুলে বলো ঠিক কি না?
চাবি পাইলে কাজ হবে না, মায়ের কদমে না পাইলে, সে কথা মোদের রাসূল বলে, সে কথা মোদের রাসূল বলে। আমি গত সপ্তাহে প্রোগ্রামে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে। একজন যুবক বলে, হুজুর কষ্ট নেবেন না, আমার মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করে দিন না। আমি বললাম, আব্বা আমার খেদমতটা সঠিকভাবে করবা, দুনিয়া তাআলা রিজিকে বরকত দান করবে, আরে কিয়ামতের ময়দানে পুলসিরাতটা তোমাকে আল্লাহ চোখের পলকে পার করিয়ে দিবে। যুবকটা বলে, হুজুর আমার কেন জানি মনে হয় আব্বা আম্মার হক কিছুটা হলো আমি আদায় করে ফেলেছি। আমি চোখ বড় করে ফেললাম, কিভাবে সম্ভব? বলো, হুজুর 5 লক্ষ টাকা করে 2টা ডিপিএস আব্বা আম্মার নামে করেছি, 5 তলা করে ব্রাহ্মণবাড়িয়া সদরে 2টা বিল্ডিং আমি করে দিয়েছি। একদিন রাতে 3টা বাজে মার বুকটা টন করে ব্যথা করে অ্যাম্বুলেন্স খবর দিয়ে ঢাকা অ্যাপোলো হসপিটালে ওপেন সার্জারি করে 3 লক্ষ টাকা খরচ করেছি। এক কথায় আব্বা আম্মা যা চায় সেকেন্ডে হাজিরি করে ফেলি। আমি বললাম, আরে বোকা, আব্বা আমার হক তো বুঝতেই পারলি না। বলে, এটা আবার কেমন? আমি বললাম, তাহলে শোনো, রাসূলুল্লাহর একজন জলিল কদর সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নুজাতুল মাজালিসের মধ্যে রেখে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি একদিন কাবা তাওয়াফ করছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি 7টা তাওয়াফ করে আমি মাকামে ইব্রাহিমের পাশে যখন বসলাম, আমি দেখলাম একজন যুবক তার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে কাবা তাওয়াফ করছে, কপালে ঘাম ধরে, রগগুলো খাড়া হয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে, কিন্তু কোনো মতেই তার মার কদমটা জমিনে লাগতেই দিবে না, মাকে কাঁধের মধ্যে করে 7টা চক্কর দিয়ে ওই যুবক তার মাকে ওর মধ্যে রেখে এবার সাহাবীর সামনে এসে বলল, সাহাবী, এতক্ষণ যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 7টা চক্কর দিয়ে কাবা তাওয়াফ করলাম, কেমন লাগলো? আমার মার কদম কিন্তু আমি জমিনে একবারও লাগাই নাই। সাহাবী বলে, এত সুন্দর মায়ের খেদমতের দৃশ্য আমার এই চোখে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এই কথা যখন বলে, যুবক বলে, সাহাবী কষ্ট নেবেন না, আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি 7 চক্কর দিয়েছি? না, আল্লাহর শপথ করে বলে, গতকালকে গোটা আরাফার ময়দানটা আমি তন্ন করে দৌড়িয়েছি, একটাবারের জন্য মার কদমটা আমি জমিনে লাগতে দেই নাই। মিনাই মুজদালিফায় গিয়েছি, মার কদম জমিনে লাগতে দেই নাই। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করেছি, আমি জমিনের মধ্যে কদম লাগতে দেই নাই। সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ তুমি কমপ্লিট করেছ? বলে, হ্যাঁ সত্যিই বলেছেন, একটা বারের জন্য আমার মার কদমটা জমিনে লাগতে দেই নাই, গোটা হজ আমি কমপ্লিট করেছি। ওই সাহাবী হাওয়া করে কাঁদতে লাগলো, আল্লাহ আমার আল্লাহ বলে, আমার বান্দা কি বলে শোনো। ওই সাহাবী বলে, মানে কি তোমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে গোটা হজ কমপ্লিট করেছ? ওই যুবক বলে, সাহাবী আপনি কি মনে করেছেন আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে শুধু আমি একবার হজ করেছি? না, আল্লাহর ইজ্জতের কসম, আজকের দিন পর্যন্ত আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ করেছি, একটা বারের জন্য মার কদমটা জমিনে লাগতে দেই নাই। এই কথা শুনে সাহাবী যখন কান্না শুরু করলো, এবার যুবক বলে, সাহাবী আপনার কাছে এবার ছোট্ট করে প্রশ্ন করতে চাই, এই যে আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে আমি 40 বছরে 40টা হজ আদায় করেছি, এবারে বলুন তো আমার মার হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? সাহাবীর চোখগুলো লাল করে ফেললো, চোখের পানি মুছে ফেললো, মুখটা ফিরাই ফেলে বলে, যুবক আরেকবার মায়ের ব্যাপারে প্রশ্ন করবি, হকের ব্যাপারে আমি কথা বলবো না। ওই যুবক বলে, সাহাবী আমার বুঝে আসে না, 40 বছর মাকে কাঁধের মধ্যে করে নিয়ে টাকার তো কোনো হিসাব নাই, কষ্টের কোনো হিসাব নাই, আমার মাকে কাঁধের মধ্যে করে নিয়ে 40 বছরে 40টা হজ করেছি, এখনো বুঝি হক আদায় হয় নাই। সাহাবী কেঁদে বলে, আল্লাহর শপথ করে বলি, মার হক তো দূরের কথা, অনেক দিন পরে তোমার মা তোমাকে দেখে যে হঠাৎ করে একটা মুস্কি হাসি দেয়, আল্লাহর শপথ সেই মুস্কি হাসির হক তো তুমি এখনো আদায় করতে পারো না। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। একটু মোহাব্বত ভালোবাসা নিয়ে আমার সাথে 3 বার বলুন তো, মা। একটু মোহাব্বত নিয়ে বলুন না, মা। আর একটু ভালোবাসা নিয়ে, মা। এবার মোহাব্বত নিয়ে একবার বলুন, বাবা। সত্যিকার অর্থে বলুন, আব্বা আম্মার সাথে গাদ্দারি চলবে? আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলা চলবে? আব্বা আম্মার দিকে আঙ্গুল তুলে কথা বলা চলবে?
কিয়ামতের ময়দান যখন হবে, আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামতের ময়দানে 4টে স্টেশন হবে, মনে রাখবেন। 1 নম্বর হবে মিজান, 2 নম্বরে ফুলসিরাত, 3 নম্বরে হাউজে কাউসার, আর 4 নম্বর হচ্ছে মাকামে মাহমুদ। যখন মিজানের পাল্লা নির্ণয় হবে, একজন বান্দাকে ডাক দিবে মিজান নির্ণয় করার জন্য। ফেরেশতারা মিজানের পাল্লা দেখে অবাক হয়ে যায়, কারণ কি হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, নেকের পাল্লা বদিরের পাল্লা সমান, একে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে? আমরা টেনশনে আছি। আমার আল্লাহ বলে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর মারাত্মক চেহারার বিকৃত একটি চেহারা নিয়ে একজন ফেরেশতা এসে ছোট্ট একটা কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ লেখে, বান্দার মিজানের পাল্লার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা গ্রেফতার করো, 70,000 জাহান্নামের কঠিন আগুনের শিকল তার পায়ের মধ্যে লাগাই জাহান্নামে টানতে শুরু করো। বান্দা কাঁদে, আল্লাহ, আপনার বিচারের প্রতি কোনো কমপ্লেইন নাই, আপনি হচ্ছেন সর্বোচ্চ ন্যায় বিচারক, কিন্তু আল্লাহ, আমি তো জান্নাতও পাই না, জাহান্নামও পাই না। ছোট্ট একটা কাগজ আমার গুনার পাল্লার মধ্যে ছেড়ে দিয়েছে, আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ, ওই কাগজে এমন কি লেখা আছে যেটার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি? এমন লেখা যাতে করে আমাদের মিজানের পাল্লায় না হয়। এবার বান্দার হাতের মধ্যে ছোট্ট সে কাগজের টুকরা দিলে বান্দার চোখ খুলবে, আর কাগজটা খুলে শুধু চোখের পানি গুলা ছেড়ে দিবে। আল্লাহ, কিছুই তো বুঝি না, 2টা অক্ষর লেখা আছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। আল্লাহ, আলিফ আর ফা দ্বারা কি হয়? আমার আল্লাহ বলে, কোরআনে আমি বারবার বলেছিলাম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আমি বলেছি, আব্বা আম্মার সাথে এমনভাবে কথা বলো না, এমনভাবে চোখ লাল করো না, এমনভাবে ধমক দিও না, যেই কারণে আব্বা আমার অজান্তে মুখ দিয়ে একবার উফ শব্দ বের হয়ে যায়। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, এটা পারি না। মনে পড়ে নতুন বিবাহ করেছ, তোমার সুন্দর স্ত্রীকে রাজি করার জন্য আব্বা আম্মার দিকে চোখ লাল করেছ। তোমার আব্বা আমার সামান্য টাকা পান অথবা ওষুধের জন্য চেয়েছে, 2 দিন আগে 200 দিয়েছি, এখন আবার কিসের টাকা? এই যে ধমক দিয়েছ, তোমার সামনে হয়তো বা প্রতিবাদ করে না, কান্না করে না, চোখের পানি ছাড়ে না, কিন্তু তোমার আব্বার মুখ দিয়ে একটা বার যদি উফ শব্দ বের হয়ে যায়, তোমার জিন্দেগীর আমল, নামাজ, হজ, যাকাত দুলিশাত হয়ে যাবে। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, আব্বা আম্মার জবানের উফ শব্দ আমি আল্লাহ সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, কিয়ামতের ময়দানে আমার কথা হলে ফেলে দিবেন, রাসূলুল্লাহর কথা পালার কোনো সুযোগ নাই। আমার রাসূল বলেছেন, 3 নম্বরে কিয়ামতের ময়দানে জান্নাত যাকে তালাশ করবে, হুকুকিল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক সঠিকভাবে যা আদায় করবে। নবী 4 নম্বর কি? আমার নবী বলে 4 নম্বরে হচ্ছে মান সাল্লা আলা হাবিবির রহমান, যেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে হাবিব বলে, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, আমি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ পড়লো, আমি রাসূল গ্যারান্টি করলাম কিয়ামতের ময়দানে জান্নাত তাকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। না না, চুনারুঘাটের ভাইরা, আপনারা কোনো বুঝতে পারেন না আমি কোন দরুদ শরীফের কথা বলছি জানেন? পৃথিবীর জমিনে আমার সামনে যারা আছেন, অনেকে 20 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ ছাড়া কোনোদিন আপনার নামাজ কাদা হয় নাই। এমন একজন মুসল্লি আব্বাকে যদি আমি ডাক দেই যে, বাবা, আপনি এত সিজদা দিয়েছেন, একটা সিজদা আপনার 100% কবুল হয়েছে, এমন গ্যারান্টি কি আমাকে দিতে পারবে? দুনিয়ার কোনো শক্তি নাই। আমরা নির্দেশ মানি আল্লাহর, যতক্ষণ না আল্লাহ কবুল করবে আমাদের কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কিন্তু আজকে মনে রাখবেন, পৃথিবীর জমিনে একটা মাত্র আমল আছে যেটা করতে দেরি হয়। আপনি গুনাহ, আপনি জানা করেছেন, পাপ করেছেন, এটা অন্য জায়গায়, কিন্তু ওই আমলটা করার সাথে সাথে আপনার ওই আমলটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওইটা হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। জোরে বলে সুবহান। আমি অনেক খুঁজলাম কি কারণে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। আমি একটা কিতাব পেলাম, মাকামে নবুয়ত, লিখেছেন সাহিবজাদা আল্লামা ইফতেখারুল হোসেন কাদরি। তিনি লেখেন, জানো দুরূদ শরীফ কেন পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়? যেই দিন থেকে শুনেছি ওই দিন থেকে আমার কলিজা রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে গিয়েছে। আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি বাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপরে দুরূদ শরীফ যত লম্বা হবে রাসূলের শান তত বাড়ায়। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিল মুজনিমিন, আনিসিল গরাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসিন আরিফিন, রাসূলের শান বাড়ায়। কিন্তু দুরূদ শরীফের যেই কোনো দুরূদ শরীফের প্রথমে আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, অর্থ কি কখনো জানার চেষ্টা করেছেন? আপনি শুনেন, অর্থ হচ্ছে আল্লাহ, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আল্লাহ কোনোটাই কিন্তু আপনি করেন না। আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু কোনোটাই করেন না। আপনি আল্লাহ কি করেন? একটা কাজ করেন, সল্লু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েন তো আল্লাহ যেই কাজ আপনি করেন এই কাজ আমার জবান দিয়ে আমি কিভাবে করব? এই জবানে মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, অন্যের হক মেরে খেয়েছি, তো আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আপনি কত সুন্দর ভাষা দিয়ে বন্ধুর উপর দুরূদ শরীফ পড়েন, এত সুন্দর ভাষা দিয়ে পারবো না, তো আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই আপনার বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না। আল্লাহর শপথ এই মুহূর্তে যদি আপনি একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, সাথে সাথে আপনার পক্ষ থেকে আমার আল্লাহ তার বন্ধু নিজের উপরে নিজেই একবার দুরূদ শরীফ পড়ে নেয়, আর আল্লাহর জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা 100% কবুল হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? সেই নবী আল্লাহ ওই নবী সরকারে মদিনার প্রতি বসে বসে তো আমরা দুরূদ শরীফ পড়ি। মাঝে মাঝে অন্তরকে ঠান্ডা করার জন্য ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা একটু সালাম দেই। সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি, সুন্নিরা বিদাতি। তো নবীকে সালাম দেওয়া যদি বিদাতি হয় তো তোমরা যে মাঝে মাঝে সালামকে নিয়ে গান গাও, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। বলুন না সালাম হাজার সালাম মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সে স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। বলুন না সবাই সালাম হাজার সালাম। মনে রেখো আমরা সুন্নি, আমরা জঙ্গি নয়। শহীদদেরকে সালাম দেওয়া যাবে না এমন কথা জীবনে বলি নাই, মৃত্যুর আগ পর্যন্ত বলবো না। আর শহীদদেরকে সালাম দিব না কাদেরকে দিব? 1952 সালে ঢাকা ইউনিভার্সিটির চত্বরে সালাম রফিক জব্বার বরকত বুকের তাদের রক্ত দিয়ে বাংলার ভাষাকে মাতৃভাষা যারা করেছে এদেরকে 1 লক্ষ নয় 1 কোটি বার সালাম সালাম। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলার রাজপথ লুণ্ঠিত হয়েছে, তাই তো আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। ওই শহীদদেরকে 1 লক্ষ বার সালাম। কিন্তু আমার প্রশ্ন, আমার কোশ্চেন, আমার সওয়াল, আমার জানতে মন চায় যেই নবী দুনিয়াতে আগমন না করলে একজন শহীদ তার শহীদের মর্যাদা পায় না, যেই নবী দুনিয়াতে আগমন করলে একজন শহীদ তার শহীদের সম্মান পায় না, ওই নবীকে সালাম দিলে যারা বিদাতি বলবে আল্লাহর কসম এরা মৃত্যুর পর এদের চেহারা নষ্ট নষ্ট হবে। ডানা তুলে বেড়া ঠিক কিনা? আল্লাহ যারা রাসূলের সাথে গাদ্দারি করে এদের চেহারা নষ্ট হবে। প্রমাণ চান? আমি খুব বেশি দূরে যাব না। কোরআন বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। আপনারা কি ভুলে গিয়েছেন 3 মাস আগে বাংলাদেশের একজন মাওলানা জিনার নাম অনেকে কোরআনের পাখি দিয়েছে, উনি মারা গিয়েছে। সারা জীবন বলেছে মিলাদুন নবী বিদআত বিদআত, সারা জীবন ইয়া নবী সালাম আলাইকা বলেছে। যখন এমপির ক্ষমতা হাতে পেল পোল্টি মেরে বলতে লাগলো মিলাদুন নবীর ইয়া নবী সালাম আলাইকা বিদআত বলা যাবে না। চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে ওই লোক বলেছিল আমানত শাহকে কি মশা কামড়ায়, মশারে কেন টাঙ্গিয়েছে, গরিবুল্লাহ শাহ নিজেই তো গরিব, তার কাছে কি চাইবা, শাহজালালের মাথার ভেঙে দিতে হবে। এই কথাগুলো বলে সারা জীবন আল্লাহ রসুলের সঙ্গে গাদ্দারি করেছে। তার মৃত্যুর শেষ পরিণতি কি আপনারা দেখেন নাই? তার ফ্যাটটা আস্তে আস্তে মৃত্যুর পরে ফুলে যাচ্ছে, তার চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কোরআনের পাখির ভক্তরা বলে একটা
নজর একটু চেহারাটা দেখাও না। বলে লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন, সম্ভব নয়, লা মুমকিন, সম্ভব নয়। কিরে 30 বছরের কোরআনের খিয়াতমত করেছে, চেহারা কেন দেখাচ্ছ না? কিন্তু আমরা সুন্নিরা তো কৃপণতা করি না, আমরা তো চেহারার সামনে দৌড় রাখি। জামিয়া আহমদিয়া সুন্নিয়ালার সাবেক প্রিন্সিপাল আল্লামা জালাল উদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেছে। সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে 8টি লাইন ধরে ধরে আমরা চেহারা দেখিয়েছি। আল্লামা শেরে মুল্লাহ নঈমি শাহ হুজুর মৃত্যুবরণ করেছে, তার চেহারা আমরা প্রায় 7 ঘন্টা লাগিয়ে আমরা 1.5 লক্ষ মানুষ দেখিয়েছি। সুন্নিরা চেহারা কেন দেখায় জানেন? কারণ রসুলকে যারা নূর মানবে এদের চেহারা এমনিতে নুরানি হবে। তো নুরানি চেহারা দেখে না, নুরানি চেহারা দেখে না, নুরানি চেহারা দেখে না। কিন্তু বাতিল্লাহ ওদের চেহারা দেখায় না। ওই যে সারা জীবন নবীর বিরুদ্ধে কথা বলেছে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, নবীকে মাটি বলেছে, আল্লাহর কসম বাতিল্লাহ চেহারা দেখায় না। এরা মরার পরে এদের চেহারা জানোয়ারের মতো হয়ে যায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আপনি আমার উপর কষ্ট নিলে কিচ্ছু করা থাকবে না। আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমাদের তাহির সাহেবের ডায়লগটা তো সবার মুখস্থ আছে, আমি তো বালানা বালা লইয়া থাইকে। তো আমিও মাঝে মাঝে বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকে। কথা বলো ঠিক কি না? সুন্নি পরিচয় ভয় পাচ্ছেন আপনারা? এটা জবান খুলে ভয় পাচ্ছেন? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা সুন্নি হইয়া। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়? কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি নাকি বেজার? না জবান খুলে খুশি না বেজার? আরে 2টা হাত আল্লাহকে দেখায় দাও, খুশি না বেজার? তাহলে আমি গজলটা বলবো, যারা খুশি ওরা বলবেন, আর যারা আপনি পড়েছে খুশি না মাথা নুইয়ে বসে থাকেন, মদিনাওয়ালার শাফাত আপনার কপালের মধ্যে নাই। এক আওয়াজে কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা সুন্নি। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখাই দেন, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ। খবরদার, টু দা পয়েন্ট, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু নামাজি কপালে দাগ পড়ে জাহান্নামে চলে যাবে। জান্নাতে নামাজ কোনটা? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ। নবীর প্রেমে পড়িও, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি সুন্নি হইয়া। হাবিকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা সুন্নি হইয়া। শেষবারের মতন ওহাবি। সকালবেলা চার দোকানে, টং দোকানে অনেক মুরব্বী এরকম 4 কাপ হাতের মধ্যে নিয়ে বলবে, বললাম রাব্বানি কাশিমি ছেলেটা ঘন্টাখানিক তো ভালোই আলোচনা করেছে, লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলো বলার কি দরকার ছিল? আল্লাহর শপথ, ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, বুঝতে হবে এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক কিনা?
আমি তো এইখানে বসে 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে বলেছি? সাউন্ড বক্স আছে, মাইক আছে, যদি পারো চুনারু ঘাটের কোনায় কোনায় তুমি 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত 1 লক্ষ বার আমি চিৎকার করে গলা ফাটিয়ে বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু চুনারু ঘাটে আমার মতো কোনো বাবারে বেটা আছে একবার মাইকের সামনে এসে বলবে আমি ওহাবি, তার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে। মানুষ থুথু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ মানুষ জানে ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল। এরা রসুলকে মাটি বলে, রসুলকে আমার মতো বলে, রসুলকে মরা মানুষ বলে। কিন্তু আমরা সুন্নিরা আমাদের পরিচয় দিতে ভয় পাই না কেন জানেন? আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এটাকে বলা হয় সুন্নি। তো আমরা যদি জান্নাতে যাব, জান্নাতে ঢুকবো, জান্নাতে প্রবেশ করবো, এই জন্য সুন্নিদের জান্নাতি পরিচয় দিতে দল লাগে না, ভয় লাগে না, করে যে কখনো কাঁপতেই পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় থাকবে। আমাদেরকে বলে তোমরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে উঠাই বলো আরে গাদ্দার, আমার নবীর প্রশংসা আল্লাহ যেইখানে নিয়েছে, আমি গোলাম রাব্বানী কাশিমি 1 কোটি বছর যদি রসুলের প্রশংসা করি আল্লাহর কসম, রসুল যেইখানে নিয়েছে তার 1% কিনারও আমি নিতে পারবো না। একটা এক্সাম্পল দিলে বুঝবেন আপনারা। আমার আল্লাহ সূরা রহমানে বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম দুনিয়া যখন ধ্বংস করার জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকারে দিবে, দুনিয়াটা কেমন হবে জানেন? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সমস্ত আসমানগুলা ভেঙে তুলার মতো হয়ে যাবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এভারেস্টের পাহাড়গুলো দেখতে পাচ্ছি তো, ওই পাহাড়গুলো তুলা যেমন ভাবে উড়ে পাহাড়গুলো তুলার মতো উঠতে শুরু করবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের নিচ থেকে আগুনের লাভা বের হবে। ওয়া ইদাল কুবুরু বুসরাত, মানুষগুলা পতঙ্গের মতো উলুঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, একজন একজনের দিকে তাকানোর সাহসটা পর্যন্ত পাবে না। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকারে দিবে তামাম দুনিয়া তামা তামা করে ফেলবে। আমার আল্লাহ বলে এই খবর রাখবেন, মাইকের আওয়াজ আমার সামনে, আমার পিছনে, আমার ডানে, আমার বামে, যতটুকু পর্যন্ত যাচ্ছে অনেকে সুন্নিদের মাহফিল, বেদাতীদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল, এরা এই গালে দিয়ে মাহফিলে আসে না, কিন্তু কোনায় কাঞ্চি চিপা চাপায় তাল গাছ সুপারি গাছের নিচে বসে বসে আমাদেরকে রেকর্ড করার চেষ্টা করছে। আমরা বলি রসুলের সামনে আমি গাইতে হবে না, আমার আল্লাহ কোথায় নিয়েছে কল্পনা করো, আমার সাথে কল্পনা করুন। এবার আজরাইল, আমার আল্লাহ বলে আজরাইল কে রে আছে? আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে কিরে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমি থাকবে কেন? মুফতি আহমদ ইয়ারা খান নবী রাহমাতুল্লাহ আলাইহি শানে হাবিবুর রহমানের মধ্যে রেখে এবার আমার আল্লাহ বলে আজরাইল মুথিয়া আজরাইল, সারা জীবন তো মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল আজকে নিজের রুটা তোমাকে এই মুহূর্তে নিজে কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করার জন্য রূপ ধরে টান দিবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা 3 বার থরথর 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 করে কাঁপবে। আমার আল্লাহ বলে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট যে এত, যদি আমি জানতাম মানুষের রূপ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ, নিতাম না গো আল্লাহ। কি আজরাইল কি হয়েছে? আল্লাহ একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে ওরা 700 গুণ বেশি কষ্ট হচ্ছে মৌতের কষ্ট, মৌতের কষ্ট। এবার আজরাইল মৃত্যুবরণ করবে। এখন সৃষ্টি জগতে কেউ নাই, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে নাই, আল্লাহ আপনি ছাড়া যেহেতু কেউ নাই তাহলে কি আপনার জিকির এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের কিছুই এখানে করার নাই। কিন্তু আল্লাহ একটু জানতে চায় আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি এত উপরে এত উপরে এত উপরে উঠিয়েছেন, কোনোদিন নাকি বন্ধই হবে না। ওগো আল্লাহ, তাহলে আপনি জিকির করার জন্য যেহেতু কেউ নাই, আপনার বন্ধু জিকির মনে হয় এখন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে জিহ্বা কেটে ফেলা হবে। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে আমার জিকির বন্ধ হয়েছে কিন্তু বন্ধু জিকির বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না, বন্ধ হতে দিব না। আল্লাহ বুঝলাম না, আপনি জিকির করার জন্য তো কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে খবরদার, আমি না বলেছিলাম সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, तमाम দুনিয়াতে আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু ওই মুহূর্তে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমি স্বয়ং যাবে। ওই নবীর বিরুদ্ধে কথা বললে বুঝে যাবে তার বংশ পরম্পরায় দোষ আছে, কিন্তু রাসূলুল্লাহর বংশটা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত
52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছে। আল্লাহর কসম, রাসূলের বংশে একটা নাপাককেও দেখাতে পারবে না। আপনি দেখেন তো, হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশশির, মুতাওয়াশশিরকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে শালেহ, শালেহকে বেটে আমের, আমেরকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারো, তারোকে বেটে নাহর, নাহরকে বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কাদার, কাদারকে বেটে আবাব, আবাবকে বেটে হামাল, হামালকে বেটে সাবেল, সাবেলকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসা, ইলিয়াসাকে বেটে উদ, উদকে বেটে আল্লাহ, আল্লাহকে বেটে আদনান, আদনানকে বেটে মাইন, মাইনকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কাদিমা, কাদিমাকে বেটে কাদানা, কাদানাকে বেটে নাদার, নাদারকে বেটে মালিক, মালিককে বেটে ফাম, ফামকে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাল, কালকে বেটে মুর্রা, মুর্রাকে বেটে কিলা, কিলাকে বেটে কুশি, কুশিকে বেটে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেটে হাশিম, হাশিমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে বেটে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ? সারা জীবন আল্লাহ আমাদের সুন্নিদের দুইটা অপরাধ। নবীকে কেন আমরা বেশি ভালোবাসি আর আল্লাহর ওলির মাজারে কেন আমরা জিয়ারত করতে যাই? খবরদার, আমরা সুন্নিরা মাজার পূজা করতে না করে মাজার পূজারীদের সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি? আরো জবান করে পূজা না জিয়ারত? যদি আমরা পূজা যখন আল্লাহর ওলিকে খোদা মনে করে সিজদা করতাম, তাহলে মাজার পূজারী বলতে পারতাম আরে আমাদের প্রভু তো হচ্ছে একজন। কয়জন? একটু জবান খুলে কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া গোবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই। বিরুদ্ধে আচরণ করা আবু জাহেলের মাজারও তো দূরের কথা, সাফা মারওয়া 7 বার তাওয়াফ করে যেইখান দিয়ে বের হবেন ওইখানে আবু জাহেলের বাড়ি। তো আমি আমার বললাম, দোস্ত আবু জাহেলের বাড়িটা কোথায়? তো বাড়িতে 295টা টয়লেট আছে। আমি বললাম কি করা যায়? বলে চলো আমরা সেইখানে গিয়ে একটু প্রস্রাব পায়খানা করে আসি। আমি বললাম প্রস্রাব করার কোনো জোশ তো নাই। বলে 1 ফোঁটা 2 ফোঁটা ফেলতে পারো কিনা একটু চেষ্টা করো। আমরা বলতে পারবো ঘৃণায় লজ্জায় আবু জাহেলের বাড়িতে প্রস্রাব করে এসেছি। আমার আবু রাসূলুল্লাহর রওজা আছে, আবু জাহেলের মাজার খুঁজে পাওয়া যাবে না। ইসলাম এনেছে ইমাম হুসাইন, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা ইয়াজিদের মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে খাজা গরিবে নওয়াজ, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা আপনি গৌরব পিতৃরাজার মাজার খুঁজে পাবেন না। ইসলাম বাংলাদেশে এনেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তার মাজার আছে, তার বিরুদ্ধে আচরণ করা আপনি গৌর গোবিন্দার মাজার খুঁজে পাবেন না। ইসলাম এনেছে আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ মখদুম রূপসী বাংলা, নাসিরউদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকের মাজার আছে। আমাকে কিছুদিন আগে এক যুবক প্রশ্ন করে, সুন্নিদের এত মাজার, সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন? ওহাবিদের মাজার নাই কেন? আমি বললাম শোনো, সুন্দর প্রশ্ন করেছ। সুন্নিদের মাজার কেন বেশি জানো? কারণ মাজার হতে হলে প্রথম লাগবে ওইখানে আল্লাহর ওলি হতে হবে। মাজার হতে হলে আল্লাহর ওলি হতে হবে। আর আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমার কলবে ইশকে মুস্তাফা থাকতে হবে, নবীর ভালোবাসা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে। সুন্নিদের অন্তরে নবী প্রেমের কোনো কমতি নাই, ভালোবাসার কোনো কমতি নাই। এই জন্য মারা গেলে সুন্নিদের অসংখ্য আল্লাহর ওলি পাওয়া যায় আর তাদেরকে নিয়ে মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবী প্রেম নাই, এরা মরার পরে তাদের মাজার নাই। নাই ডান হাত তুলে বলো ঠিক কি না? আমরা নাকি প্রতিবাদ করি না? আর সুন্নিরা যারা হক ওলি আল্লাহর প্রেমিকরা, এরাই প্রথম ফিলিস্তিনদের উপর আক্রমণ হয়েছে। আমরা সুন্নিরাই কিন্তু প্রথম প্রতিবাদ করেছি বাইতুল মুকাররম থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া। ফিলিস্তিনি মুসলমানদের পাশে এই মুহূর্তে যদি ডাক দেওয়া হয়, আমরা ফিলিস্তিন যেতে চাই কি চাই না? সবাই ডান হাত তুলে বলা চাই কি চাই না?
আমরা ফিলিস্তিনকে ভালোবাসি অন্যতম একটি কারণ, সেইখানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস রয়েছে। আমি ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে 70,000 আম্বিয়া কেরাম জন্মগ্রহণ করেছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে মূসা এবং ইব্রাহিম আলাইহিস সালামের মাজার এখন রয়েছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে বাইতুল মুকাদ্দাসে সরকারের মদিনা শুধু নয়, 1,24,000 পয়গম্বরের কদম সেই মসজিদে লেগেছে। আমরা ফিলিস্তিনকে ভালোবাসি কারণ বাইতুল মুকাদ্দাস দুনিয়ার মাটির উপরে কোনো পাথর দ্বারা বানানো নয়। হযরত সুলাইমান পয়গম্বর আসিফ বিন বারখিয়ার নেতৃত্বে 70,000 জিন দ্বারা সাগরের নিচ থেকে পাথর সংগ্রহ করে সেই ঘর নির্মাণ করেছে। ওই ঘরের কোনায় কোনায় এখনো পর্যন্ত সূরা ইয়াসিন লেখা আছে। আমরা এই জন্য ফিলিস্তিনকে ভালোবাসি কারণ সেইখানে আমার মুসলমান ভাইরা রয়েছে। নবী আমার বলে কাজাসাদিল ওয়াহিদ, মুসলমানরা একটা অঙ্গের মতো। তোমার চোখ ব্যথা করলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ বাকিগুলো যেমন ব্যথা করে, তোমার গাল ব্যথা করলে গোটা শরীর যেমন ব্যথা করে, মুসলমান কোন জায়গায় যদি অত্যাচারিত হয় গোটা মুসলমানরা তোমাদের শরীরে ব্যথা লাগতে হবে, কান্না করতে হবে। রাতের বেলা ভিডিও দেখলে তোমার চোখের পানি যদি বের না হয় তুমি এখনো মুসলমান হতে পারো না। মুসলমানদের কষ্টে মুসলমানদের, সেই জন্য বললাম হয়তোবা আমরা এই মুহূর্তে ফিলিস্তিন যেতে পারি নাই, কিন্তু আল্লাহর কসম ফিলিস্তিন মুসলমানদের অন্তরে অন্তরে রয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ফিলিস্তিনি ভাইদের পাশে আমরা যখন এত আবেগ ভালোবাসা, আমরা সারা জীবন বলেছি আহলে হাদিস মানে হচ্ছে ইহুদিদের এজেন্ট। আপনারা আমাদের কথা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন। এরা জানে, এরা টাই প্যান্ট শুট পরে মসজিদে ঢুকে যদি 20 রাকাত তারাবি নয় 8 রাকাত বলে এদেরকে আমরা পিটাবো। তোর গায়ে টাই, তুই ইহুদির দালাল। সেই চক্রটা করলো কি, ড্রেসটা চেঞ্জ করে ফেললো, মুখের ভিতরে দাড়ি লাগালো মুসলমানদের, মাথায় টুপি লাগালো মুসলমানদের, গায়ে পাঞ্জাবি মুসলমানদের। মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে হলে মুসলমানের লেবাস ধরতে হবে। এবার লেবাসটা ধরে ডাইরেক্ট মসজিদের ভিতরে ঢুকে বলে 20 টাকার তারাবি দরকার নাই, 8 টাকার পড়া। মুসলমান মারামারি শুরু করে দিল। 3 টাকার ভিতরে দরকার নাই, 2 টাকার পড়া। মুসলমান মারামারি। আল্লাহর কসম এখনো বলি আহলে হাদিস যারা, এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্টটা। আমি 10টা ভিডিও আপনাকে এখন দেখাতে পারবো। এরা 1 সপ্তাহ পর্যন্ত বক্তব্য দিচ্ছে ফিলিস্তিনের কি দরকার ছিল ইসরায়েলের উপর আক্রমণ করার। ফিলিস্তিনের কি বোমা আছে, মিসাইল আছে, অস্ত্র আছে? ইসরায়েলের সাথে পারবে কিনে? বোমা অস্ত্র ছাড়া কি যুদ্ধ করা যায় না? তো বদর জমিনে আমার রাসূল 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে গিয়েছিল। কোনো অস্ত্র ছিল না, তীর ছিল না, বল্লম ছিল না, কাফেরদের সব ছিল। নবী আপনি কেন যাচ্ছেন? আমার নবী বলে মিসাইল, ড্রোন, অস্ত্র দেখো, মুসলমানদের আরো বড় একটি গ্রেনেড আছে। নবী সেটা কি? আমার নবী বলে সেটার নাম হচ্ছে আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো ঠিক কি না? সেই জন্য আমার নবী ঝাঁপিয়ে পড়েছে। আজকে আহলে হাদিস যারা আমার নবীর, আমার ফিলিস্তিনের পক্ষে না নিয়ে ইসরায়েলের পক্ষে নিয়েছে, আজকের মাহফিলের হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার ভাইরা আমাদের মাহফিল শুনতেও পারে। এসবি থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, ডিবি থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে, আমি গোয়েন্দা সংস্থার ভাইদের মাধ্যমে জানাতে চাই এই দেশে মুসলমান বসবাস করবে মুসলমান পরিচয়ে, হিন্দু বসবাস করবে হিন্দু পরিচয়ে, বৌদ্ধ বসবাস করবে বৌদ্ধ পরিচয়ে, খ্রিস্টান বসবাস করবে খ্রিস্টান পরিচয়ে, আবার চাকমা বসবাস করবে চাকমা পরিচয়ে, মারমা বসবাস করবে মারমা পরিচয়ে। কিন্তু এই দেশে যারা মুসলমানের লেবাস লাগিয়ে আমার ফিলিস্তিনের পক্ষে না গিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলে, এদের পরিচয় মুসলমান হতে পারে না, হতে পারে না। এদের পরিচয় হচ্ছে এরা ইহুদির দালাল। ডান হাত তুলে বলো ঠিক কি না? এদের আল্লাহু আকবার। আমাদের ফিলিস্তিনের জয়, আমাদের বাইতুল মুকাদ্দাসের বিজয় কেউ ঠেকাতে পারবে? জবান খুলে বলুন পারবে? পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় তারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি তিনি আমার রব। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ডানা তুলে বলো ঠিক কিনা? আমার কেন জানি মনে হয় এই মুহূর্তে যদি বলে যে বিডিআর, আর্মি, র্যাব, পুলিশ সব বাদ, বাংলাদেশের 1 লক্ষ সৈনিক পাঠানো হবে সাধারণ মানুষ থেকে ফিলিস্তিনে। আমার কেন জানি মনে এখন যদি ফেসবুক স্ট্যাটাস দেখি আমরা
ঘরে আর কেউ যাব না, স্ত্রী সন্তানকে বিদায় দিয়ে বলবো আমরা ফিলিস্তিন যাচ্ছে, মুসলমান ভাইদের গায়ে বুলেট পড়ার আগে আমার কলিজা ছ্যাদ করে নেবে, কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা পাবোই পাবো। কথা বলো ঠিক কিনা? সেই সরকারে মদিনার প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নবীকে একটু করে যদি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দে, আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন? আমি কিন্তু খুব রিস্ক নিয়ে, আপনারা জানেন হয়তো অবরোধ মানি রাস্তায় বাসটা কিচ্ছু নাই, শুধু চারপাশে মনে হয় এখন পাথর পড়বে, এখন ইট মারবে, এখন গাছ পড়বে, এত রিস্ক নিয়ে তারপরে ভিতর দিয়ে আসলাম। মনে হয় যেন ভিতরে ফুলসেরাত পার হয়ে আসছি, পাহাড়ের গুহা ঠোয়া অতিক্রম করে। এর ভিতরেও যে নবী প্রেমিকদের ঢল, আশেক রসুলদের জজবাজে পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। একমাত্র মদিনাওয়ালার নাগাহে করা মাছি বিদায় এইখানে শূন্যতার বাগান তৈরি হয়েছে। তাই আল্লাহ দেখছি তো সবাই আমার সম্মানিত বড় ভাই, আমি ছোট, তো আমি কি হাত নাচে কথা বলতে আমার জন্য সুন্দর হয়েছে এটা মাশাআল্লাহ। এখানে কি প্রতিষ্ঠান আছে বললেন? নাম কি নামটা নেই? জি, মহিমাওরা সুনিয়া দাখিল মাদ্রাসা এখানে আছে। আরেকটা ছোট্ট কথা বলে দেই যে আপনাদের সন্তানগুলাকে আপনারা সুন্নি মাদ্রাসা, আপনারা কি আমাকে ফেলে চলে যাবেন? 5টা মিনিট কি আমাকে ফেলে চলে যাবেন? আপনার সন্তানগুলোকে সুন্নি মাদ্রাসা দিবেন, কি হবে না হবে আমি জানি না, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলুন ঠিক কি না? আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিলে আপনি মরার পরে কী লাভ হবে জানেন? যখন জানাজার মাঠে লাশটা নেওয়া হবে তখন অনেকের বাতিলটা বলার দরকার কি, জানাজার নামাজ দিতে হয়েছে কবরের ভিতর ডাইরেক্ট তাকে ঢুকাই ফেল। কিন্তু আপনার সন্তান যদি সুন্নি মাদ্রাসা হয়, সাবধান, হাত কেটে ফেলবো, লাশ রাখ, এখন ইয়া নবী সালামু আলাইকা হবে, দুরূদ শরীফ হবে, লাখ সালাম হবে। কারণ মানুষটা মরে গিয়েছে, বাড়ি গাড়ি সব রেখে গিয়েছে, সে তখন একটাই ফরিয়াদ করে, বাবা একটু প্রার্থনা করো না, দোয়া করো না, ঈশ্বরের সব প্রেরণ করো না। আরে মানুষ যখন মারা যায় তার শত্রু পর্যন্ত জানাজার নামাজের মধ্যে চলে আসে, শত্রু যখন আমিন বলবে আমার আল্লাহ বলে তাকে ক্ষমা করে দিলাম। এই জন্য আমরা সুন্নিরা মরা মানুষের জন্য দোয়া করে প্রমাণ করলাম বাতিলরা মরা মানুষের দুশ্মন আর সুন্নিরা মরা মানুষের বন্ধু। কথা বলো ঠিক কিনা? আমরা সুন্নি, আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিলে কি হবে জানি না, তবে আপনার সন্তান গাদ্দার হবে না। কারণ সন্তানকে শেখানো হবে ঘর থেকে বের হওয়ার সময়, পরীক্ষার হলে যাওয়ার সময় আব্বা আম্মার কদমে এরকম হাত দিবা, আব্বা আমার কদমের দুলাগুলো এরকম টান দিয়া বুকের মধ্যে একটু মালিশ করবা আর চোখের মধ্যে সুরবার মধ্যে একটু একটু লাগাবা। তো যেই সন্তান আব্বা আমার কদমের দুলা তার চোখে লাগাতে পারে, এই সন্তান কোনোদিনই গাদ্দার হবে না। আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসা দিলে কি হবে না হবে আমি জানি না, তবে 100% আপনার সন্তান জীবনে কোনোদিন বলাৎকারের শিকার হবে না। কথা বলুন ঠিক কিনা? বাতিল মাদ্রাসা দিলে টেনশন আর টেনশন। আমার ছোট্ট বাচ্চার উপরে শকুনের নজর কি পড়েছে, কিন্তু কোন সুন্নি মাদ্রাসায় এই যাবৎকাল পর্যন্ত ছেলের সাথে ছেলে খারাপ কাজ করেছে, উস্তাদ কোনো আক্রমণ করেছে এমন ভিডিও জীবনে দেখাতে পারবে না। কিন্তু বাতিল প্রতিষ্ঠানে ছোট্ট বাচ্চাদের উপরে এত কুনজর, এত খারাপ নজর, তার জীবনটা পর্যন্ত বিভিন্ন করে ফেলে। এই জন্য সুন্নি মাদ্রাসায় দিলে আপনার সন্তান বলাৎকারের শিকার হবে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশেতে আছে কত মানুষ রূপে হনুমান, বলাৎকারের পাশে নাকি তাদের কাছে বিদ্যমান। দেখতে লাগে বান্দরের মতো, দেখতে লাগে শয়তানের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা নাই। বলো না, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল ওলের কাছে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও। আপনার সন্তানগুলোকে সুন্নি মাদ্রাসা দিলে কিয়ামতের ময়দানে হয়তোবা কবরে যাওয়ার পরে সন্তান উসিলে আপনি জান্নাতে গমন করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন।